সকালবেলা, বিকালবেলায়, সন্ধ্যাবেলা নীরবে যখন বসে থাকেন একবার শুধু কুল হুয়াল্লাহ পড়বেন, 10 পারা সওয়াব। আরেকবার যদি কুল হুয়াল্লাহ পড়েন 20 পারার সওয়াব। আরেকটা বার যদি কুল হুয়াল্লাহ পড়তে পারেন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আস্তে কোন, একটু ভলিউমটা বাড়াই দিয়া কোন। তাহলে আমার জীবনে, আপনার জীবনে এরকম কত সময় নষ্ট করেছি, একটু কথা বলেন। এরকম কত সময় হেলায় খেলায় নষ্ট করেছি। চুলের কালো চুল সাদা হয়েছে, কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে। আগের মতন যৌবন নাই, আগের মতন খেতে পারি না, আগের মতন হাঁটতে পারি না, আগের মতন দৌড়াইতে পারি না। 1 লিটার তেলের বোতল নিয়ে হাঁটতে এখন কষ্ট হচ্ছে। এই দাদাই 2 নাতি টান দিয়া কাঁধে করে দাদাই চলছে। যৌবন দিল যিনি, তিনি কে? আবার এই যৌবনটা যিনি কাইরা নিল, তিনি কে? উঠন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। উঠন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। ডুবন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। তোমরা কি বলতে পারো নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালায় কে? রোজে সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে? আরো আস্তে, তিনি কে? আল্লাহ। উঠন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। ডুবন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। 11টা বাজে, সূর্যের যৌবনের তাড়নায় সহ্য করা যায় না, ভিজা ধান শুকিয়ে চাল বানাই দেয়। তিনি কে? বড় করে বলেন, তিনি কে? পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো সালাম দেয়। লেকের পাড়ে দাঁড়িয়ে সূর্য বলে, দাঁড়িয়ে থেকো আমি আসিতেছি। যখন 11:30 বাজে, সূর্য বলে, আমাকে যেইভাবে সালাম দিয়ে ওয়েলকাম দিয়েছিলে, তোমরা যে এখন কেউ নাই, তোমরা কোথায় পালিয়েছ? সূর্য মামা, তোমার যৌবনের যে এত হিট, এত প্রখর, এটা সকালবেলায় জানা ছিল না। আল্লাহু আকবার বলেন। মসজিদে বিদ্যুৎ আসতেও পারে, যাইতেও পারে। আমরা খোলা মাঠে বসেছি। একটু চিন্তা করেন তো, আমরা যে কবরে যাব, কবরের জানালা আসেনি, দরজা আসেনি, একটা পিপিলিকা ঢুকার ব্যবস্থা আসেনি। কবরের জন্য কি ব্যবস্থা করেছেন? এখানে তো বিশাল, চতুর্দিকে শুধু উপরে সামিয়ানা, চতুর্দিক খোলা। ঘরের জানালা আছে, দরজা আছে, সব দিক খোলা। একটা কবরে পিপিলিকা ঢুকার রাস্তাটাও, সেই কবরের কি ব্যবস্থা করেছি? সেই কবরের কি ব্যবস্থা রেখেছি? কি কাজ করে যাচ্ছি? আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। বলতে চাচ্ছিলাম, ওই খোদার তারিফ যিনি 1টি মাস সিয়াম সাধনা করে ঈদুল ফিতরের নামাজ আদায় করে রাতটা যেতে না যেতেই শাওয়ালের চাঁদ, আরেকটা ঈদ জুমার নামাজ, আজকে 2য় দিন একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি শরীয়ত প্রণেতা, যিনি শামসুদ্দোহা, যিনি বাদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লা মাররাতিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানা। একটা বার দুরুদ পড়লে 10টা নেক তোদের আমলনামায় লেখা হয়। সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ।
তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই আল্লাহ তারিফ যিনি কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, কখনো রাতের ভিতর দিনটাকে ঢুকান, কখনো দিনের ভিতর রাতটাকে ঢুকান। এই সুপ্রিম পাওয়ারের মালিককে, জোরে সুপ্রিম পাওয়ারের মালিককে। কখনো পৌষ মাস শাল পরায়, জ্যাকেট পরায়, কখনো চৈত্র মাস চিকন জামা পরার পরেও এসির হাওয়া খাওয়ায়। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। ফাইন্নি করিব, আল্লাহ বলেন সার্বক্ষণিক আমি তোর রব, তোর নিকটে আছি। তুই আমাকে দেখিস না, আমি তোর রব তোকে দেখি। তুই আমাকে দেখিস না, আমি তোর রব তোকে দেখি। আমি তোর স্রষ্টা তোকে দেখি। তুই কি করতেছিস? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুই কোথায় দাঁড়িয়ে আছিস? কোন জামাটা পরা আছিস? রোজা রাখছিস কি রাখোস নাই? কোন দোকানে খাইছিস? তখন তোর জামাটা কেমন ছিল? আমি রব দেখেছি, ফেরেশতা দিয়া রেকর্ডিং করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা যারা সিয়াম সাধনা করেছো, ফানাহাত থেকে বিরত ছিলে, অশ্লীলতা থেকে দূরে ছিলে, 20 রাকাত তারাবি আদায় করেছিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, ঈদুল ফিতরের নামাজ আদায় করে যখন তোমরা বাড়ির দিকে রওনা দিয়েছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছে, একটা উম্মতের আমল নামায় একটা গুনাহ নাই, ওরা সবাই নিষ্পাপ। মারহাবা কোন? আমরা কি? আমরা কি? কারা কারা নিষ্পাপ? রোজা রাখেন নাই? রোজা রাখেন নাই? তো রোজা রাখলে ভয় কিসের? রাসূল বলছে আমরা নিষ্পাপ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতটুকু নিষ্পাপ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইমাত্র মায়ের পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটা যতটুকু নিষ্পাপ, আমার প্রত্যেকটা উম্মত এতটুকু নিষ্পাপ। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি রোজা ছিলেন না? মনে হয়তো ত্রুটি আছে, কথা বলছেন না কেন? কিছু না। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস, লম্বা একখান হাদিস। ঈদুল ফিতরের দিন সমস্ত মানুষগুলি নামাজের জন্য দৌড়াচ্ছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর, যিনি মদিনার রাষ্ট্রপ্রধান, অন্যদিকে মসজিদে নববীর খতিব, যদি কখনো তিনি ক্লান্ত হয়ে যেতেন, তরবারিটা পাশে রেখে খেজুর গাছের ছায়ায় হাতটাকে এইভাবে ব্যাখ্যা করে ঘুমিয়ে যেতেন। আরো আস্তে কন্যা মিয়া। আমিরুল মুমিনিন ওমর ঈদুল ফিতরের দিন দরজাটা বন্ধ করে চিৎকার করে তিনি কান্না করতেছেন। সমস্ত মুসল্লিরা ঈদুর ময়দানে দৌড়াচ্ছে, ইমাম সাহেব এখনো আসে নাই, 8:30টার নামাজ, মুসল্লি প্রেজেন্ট, ইমাম কোথায়? হুজুরের খবর নিতে গিয়ে দেখলেন কান্নার শব্দ শোনা যাচ্ছে। দরজাটা নক করলেন, হুজুর কান্নার কারণটা কি? হযরতে আমিরুল মুমিনিন ফারুকে আজম চিৎকার দিয়ে বলছেন, আমার ভাই সাহাবীরা, আনসারেরা, মুহাজিরেরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খোদার বিধান, নুজুলে কোরআন, কোরআন শরীফ নাজিলের মাস রমজানের মাস। মুসলমান যদি জানতো রমজানের মোবারকে মুসলমান ঘুমাইতে পিঠ লাগাইতে জমিনে যেত না, এটা কোরআন নাজিলের মাস, মানুষ যদি এটুকুন বুঝতো, সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তসবিহ দিয়ে রাত কাটাতো। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটাতো।
আমি তেলাওয়াত করেছি, সিয়াম সাধনা করেছি, তারাবির নামাজ আদায় করেছি, জিকির করেছি, তাসবিহ তাহলিল আদায় করেছি। আমি আজকে ঈদুল ফিতরের দিন আমি ওমর কান্না করতেছি, আমার সমস্ত ইবাদত, রোজা, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত রবের দরবারে কবুল হয়েছে নি। সাহাবীরা যারা ঈদের ময়দানে দৌড়াচ্ছে, আমার মনে হয় ওদের তামাম বন্দিগি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। ফারুকে আজমের মতন ব্যক্তি ঈদের ফিতরের দিন যদি কান্না করতে পারে, আমার ইবাদতগুলি মনিবের দরবারে কবুল হয়েছেন। বাজান, আমার অবস্থা কেমন হবে, আপনার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। রোজা নাকি নাই, তারাবির নামাজও পড়ে নাই, আবার কিছু মানুষ রোজা রাখছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরাইয়া রাখে। সমাজের মধ্যে সবাই মসজিদে যায়, নামাজ পড়েন, মিথ্যা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, মুনাফিকি বন্ধ নাই, সুদ বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, সবাই দেখি নামাজি, নামাজ তো তোরে আজও হেদায়াত দেয় নাই, নামাজ আজও তোকে হেদায়াত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। আমি আল্লাহ তোদের জন্য নিয়ামত দিছি, খাইলি আর পান করলি, আমি খোদার বন্দিগিটা তো করলি না। ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। আমাকে যদি প্রশ্ন করেন, হেলালি হুজুর, আমরা কি নামাজের মুসল্লায় তাসবিহ নিয়ে বসে থাকব? আল্লাহ বলে না, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়বি, তোর মহল্লার মসজিদের কোণা থেকে শব্দ আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন আর ঘুমাইস না, এই ঘুম হইতে তোর জন্য নামাজটা উত্তম। মুয়াজ্জিন বলল, হাইয়া আলাস সালাহ, আয় 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 আয়, তোরা নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় রে বান্দা, তোরা তোদের নিজের কল্যাণের জন্য আয়। প্রথম বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়। দ্বিতীয়বার বললেন হাইয়া আলাল ফালাহ, আয় তোর কল্যাণের জন্য আয়। মসজিদে ঢুকে পড়েছি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া এখন আর মানুষের মনে নাই, এই দোয়াটা মানুষ ভুলে গেছে। মসজিদে ঢুকার দোয়া হয়েছে। আমি মসজিদে ঢুকতেছি, তোর সাথে পরে কথা কমু, এটা হয়েছে এখন মসজিদে ঢুকার দোয়া। কথা বলেন না কেন? মসজিদে বাহির হওয়ার দোয়ার কথা মানুষ এখন ভুলে গেছে। মসজিদ থেকে নামাজের পরে বের হওয়ার সময় কয়, তোরা কেউ কোনো দিকে যাস না, উত্তর পাড়া একটা বিচার আছে, বিচারে যাই তৈব। আরে মিয়া, কথা বলেন না কেন? কথা বাস্তব কিনা? মসজিদে ঢুকার দোয়া একটা, বাইরে হওয়ার দোয়ার একটা, দোয়ার কথা ভুলে গেছেন। এই লোকগুলি মসজিদে প্রবেশ করেছে, আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ আদায় করো ধৈর্যের মাধ্যমে। কত ধৈর্য, হাসি নাই, কাশি নাই, সুরকানি নাই। মারহাবা কন। আমাদের হাসি আসেনি, কাশি আসেনি, রুকুতে গেলে হাসে, রুকুর হাত সাইরা দিয়ে একটু নামাজের মধ্যে দাঁড়াইয়া এক পায়ের মশা তারায় আর এক পাও তুইলা। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, তুই যে নামাজে দাঁড়িয়েছিস, তোর মাঝে ধৈর্য নাই, তোর মাঝে সবর নাই,
শখ কইরা হাফেজ রাখছে, মসজিদে খতম তারাবি হবে। হাফেজ সাহেব হুজুরেরা রুকুতে যাওয়ার আগে লম্বা করে একটা টান দেয়, হুমুল মুফলিহুন। এই হুমুল মুফলিহুন কয়া যখন হাফেজে টান মারেন, ফিসিদি মানুষ লাভ দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোয়ালিটির মুসল্লি মসজিদে আছে কি নাই? 27 তারিখ আল্লাহ খতমের সওয়াব দিয়ে খোদা কয় কেমনে দিতাম? মা কারু মা কার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে নামাজের সময় কত বড় মক্করবাজি করেছিলি, আমি আল্লাহ তো তোরে চিনি। এই মিয়া কথা কন না, আমি আল্লাহ তোরে। খারাপ লাগতেছে? ফুলারা কইছে আমারে নামাজের ওয়াজ করতাম, আবার পরে কইছে যাকাত, কইছে আমি যাকাতের ওয়াজ করতাম না, যাকাত দেওয়া মানুষের শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন কিসের যাকাত রাখছে, শুধু নামাজের ওয়াজে। বিষয়টা হলো হযরত উলামায়ে কেরাম যে যেইভাবে পারে কুরাইল্লার মতন খালি কোবায়। কুরাইল্লা ফাঁকি ছিলেন নি? এই যে গাছ কোবায় যে লম্বা ঠোঁট দিয়ে, এটাকে কি ফাঁকি বলে? কুরাইল্লা। হ, কুরাইল্লা। একে কুরাইল্লা খালি এরম কোবায়, এরম কোবায়, এরম কোবায়। এটার মাথার যে কত শক্তি, ওরে বাবা রে বাবা। হুজুররা খালি কোবায়, কোরআন হাদিসের খবর নাই। বাজান সুন্দর কথা বলছে, এমনি না, এইভাবে না, এইভাবে এটা শিখাইতেছে, এইভাবে। একজনে কইছে হুজুর আমনে সুস্থ নেই। আসলে ফেসবুকে দেখেছেন আমি রমজানও হাসপাতালে ছিলাম, খুবই অসুস্থ। আল্লাহর কাছে মাপ চাই, 29 রোজাটা থাকতে পারি নাই। 3টা বাজে আমাকে ওষুধ খেতে হয়েছে, ডিসেন্ট্রি। এখনো ফুললি সুস্থ নয়, 30 রোজাটা আবার থাকতে পেরেছে। শরীরটা ভালো নয়। ঈদের নামাজ পড়াইছি লুঙ্গি ফিন্দা, গতকালকে জুমা পড়াইছি লুঙ্গি ফিন্দা। কখন সময় দৌড় দিয়ে যেন যাইতে পারি। আজ আমার কোর খুলুম কতক্ষণ। এই জন্য শরীরটা বাজান তত ভালো না। ওষুধ খাচ্ছি জক্স 500 mg ক্যাপসুলটা, ZOX, এই ক্যাপসুলটা খাইতেছি। তো আগের মতন ওয়াজ করব না, এখন যেইভাবে চলছে এইভাবে একটু আলোচনা করব। আমিন বলেন। কিন্তু যেই কথাগুলি বলবো কয়েক ঘন্টার কথা আমি 1 ঘন্টা বলবো। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ধৈর্যের সাথে নামাজ আদায় করো। কত বড় ধৈর্য! সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, সাহাবীরা রে তোরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়। সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ডেকে বললেন 10 জন ঘুমাইবে, 1 জন পাহারা দিবে। তুমি যখন ক্লান্ত হয়ে যাও, তোমার ভাই তখন ওদেরকে পাহারা দিবে। মারহাবা বলেন। সাহাবীরা ঘুমিয়ে পড়লেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার চোখে জীবানি আসতেছিল। সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমি যদি ঘুমিয়ে পড়ি আমার ভাইগুলা তো শহীদ হয়ে যাবে। নামাজের নিয়ত বেঁধে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে একটা কাফের, চিন্তা করলেন মানুষ না খেজুর গাছ। একবার দুইবার চিন্তা করে টেস্ট করার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। সাহাবীর শরীরের মধ্যে পড়লেন। সাহাবী বলেন, আমি চিৎকার করতে পারি নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমি নামাজে থাকার কারণে চিৎকার করতে পারি নাই। আরেকটা তীর নিক্ষেপ করলেন। দ্বিতীয় তীরটা ঈশ্বর শরীরের মধ্যে বিঁধে গেল। আরেকটা তীর নিক্ষেপ করলেন। তখন আমি ধৈর্যের সাথে দাঁড়িয়ে রইলাম। কাফির ভাবলেন এটা মানুষ নয়। যদি মানুষ হলো পড়ে যেত, মানুষ যদি হতো চিৎকারের শব্দ শোনা যেত।
আমরা জানি আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ের তীর কেউ খুলতে পাচ্ছেন না। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজ থেকে যখন সেজদায় চলে যাবে, তোমরা আলীর পাও থেকে তীরটা টাইনা বাহির করে নিও। বেলায়াতের সম্রাট আলী, যেই আলীর জন্মটা হয়েছে বাইতুল্লাহর ভিতরে, যিনি হুসাইনের বাবা, যিনি হাসানের বাবা, সাইয়্যিদাতুন নিসা, যিনি খাতুনে জান্নাত ফাতেমার স্বামী। হযরতে আলী নামাজের সেজদায় গেলেন, পিছন থেকে টান দিয়া তীরটা বের করলেন। নামাজ সমাপ্তি হওয়ার পরে ডেকে বললেন, তীরটা কোথায় গেল? আপনি যখন সেজদায় গিয়েছেন, আপনার পাও থেকে তীরটা টাইনা বের করলাম। আলী বলে, আমি কিছুই জানি না, কিছু বলতে পারি না। ওয়াস্তাইনু বিসসবিরি ওয়াসসালাহ, দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আলোচনাটা লম্বা করলাম না, আমরা সবাই মসজিদে গেলাম, মনে আছে তো? মনে আছে তো? আল্লাহুম্মা আফতাহনি আবওয়াব রাহমাতিক। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলাম, সুন্নত পড়ে অপেক্ষা করলাম, ইমাম সাহেবের সাথে ফরজ আদায় করলাম, সূরা হাশর তেলাওয়াত করলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পারেন না? তাহলে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর হুয়াল্লাহুল। হ্যাঁ আমার বাবারা, যারা ফজর নামাজে মসজিদে যায়, তারা কোরআন শরীফ অটোমেটিক এই দোয়াটা হুজুরের কাছে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। এই ফজরের সময় কোন মানুষ তেলাওয়াত করেন, মাগরিবের আজানের আগ পর্যন্ত আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া বডিটাকে নিরাপত্তা দান করে। আবার যখন মাগরিবের আজান হয়, মাগরিবের নামাজ আদায় করে আবার যদি কোনো মানুষ সূরা হাশর তেলাওয়াত করে, ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমটা ভালো হওয়ার জন্য আমার আল্লাহ আরো 70,000 ফেরেশতা মোতায়েন করে। মারহাবা কোন, মারহাবা কোন। নামাজ শেষ, সূরা হাশর তেলাওয়াত করলো, ইমামটা যদি আমলি হয়, ইমামটা যদি তাকওয়াওয়ালা হয়, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ইমাম যদি তাকওয়াওয়ালা হয়, ইমাম যদি একটু পরহেজগারিতা লক্ষ্য করে, তাহলে সূরা হাশর তেলাওয়াত করার পরে সবাই লইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন লা ইলাহা। আমার বাজান, কেন যে নীরবতা পালন করেন? আল্লাহ কয় ফাসকুরুনি আশকুরুকুম। আল্লাহ বলে ফাসকুরুনি আশকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। আল্লাহ 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 আল্লাহ। বলেন না ভাই, সবাই বলেন না, একটু একটু বলেন, একটু বলেন, বলেন 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 বলেন। আল্লাহ 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 আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ দুরূদ শরীফ পড়তে বকিলামি করে, আবার ইদানিং সময়টা এসে গেছে, জিকিরের কথা কইল মানুষ বকিলামি করে, জিকির করতে চায় না, 2টা ঠোঁট বন্ধ রাখে। কারে ডাকবি রে? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেনে শোনো না। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরে আমার, জিকির করলো, ইমাম সাহেব মুনাজাত করলো, এবার একটা চিৎকার দিয়া বললাম আল্লাহ। নামাজ শেষ, সূরা হাসর শেষ, জিকির শেষ, দোয়া শেষ, এবার আমি করব কি? খোদারে তুই তো মানুষ বানাইছ ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য, এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে বলে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে এখন আর মসজিদে বৈশা মিটিং করিস না, মসজিদে বৈশা সময় কাটাইস না। ফান্তাশিরু ফিল আরদ, আমি খোদার জমিনের মধ্যে চড়িয়ে পড়ো তোর পরিবারের রিজিকের সন্ধানে। জোরে বলেন তিজারাতান লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাতি ইলান নূর। তুমি দোকানদার, দোকানের শাটার খোলো। তুমি শ্রমিক, জমিনে চলে যাও। তুমি ড্রাইভার, গাড়িতে চলে যাও। এটাই তোমার ইবাদত। গাড়ি চালানটা ইবাদত, দোকানদারি করাটা ইবাদত। আবার যখন মসজিদে আজান হবে হাইয়া আলাস সালাহ, আর বিলম্ব করিস না, দৌড়াইয়া তুই মসজিদে যা। মসজিদে গেলাম নামাজের জন্য, আমার দোকানে কেনাকাটা কম, পাশের দোকানে অনেক কেনাকাটা হলো। আমার পেঁয়াজও বিক্রি হয় নাই, আলু সব বিক্রি হয় নাই, আমার সোনাবুতের সোলা এখনো রয়ে গেছে। আল্লাহ কয় মাগরিব পড়ে তুই জিকির কর, আস্তে ধীরে তুই দোকানে আয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফেরেশতারে কাস্টমার বানাইয়া তোর দোকানে পাঠাইয়া দিব। আরে আস্তে কোন সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাভী। কুরআনের প্রথম সূরার নাম সূরাতুল বাকারা, আর ওই বাকারাতুন শব্দের অর্থ গাভী। আল্লাহ একটা গাভীর নাম দিয়া সেটিং কইরা প্রথম সূরাটা দিলেন। আল্লাহু আকবার বলেন। তোর দোকানে কাস্টমার নাই, তোর বেচা কিনা কম, আমি রব তোর কথা দিলাম, তুই দোকানের শাটার বন্ধ কইরা নামাজে গিয়েছিলি, দোকানের শাটার বন্ধ কইরা আমি খোদার বন্দিগিতে গিয়েছিলি, আমি আল্লাহ কথা দিলাম ফেরেশতারে কাস্টমার বানাইয়া তোর দোকানে পাঠাইয়া দিব। ভাই সারাদিন বেচা কিনা হয় নাই, শাটারটা বন্ধ করব, হঠাৎ করে উত্তর ভাড়ার বিল কিসের বাপাইসা ৩৫০০ টাকা বেচা হয়ে গেছে। এরম মানে একটু কথা করে এরম হয়নি? আল্লাহ কয় উত্তর ভাড়ার বিল কিসের বাবার সুরত দিয়া আমি খোদা ফেরেশতারে পাঠাইয়া দিছি। আল্লাহ বলেন আল্লাহ। খারাপ লাগতেছে? নামাজের ওয়াজ আমার কিছু ভোলারা কইছে, আমার নামাজের ওয়াজ আমি কি করতাম বলতো? ফাকসিলু যুহাকুম, তুই যে নামাজে যাবি, তুই যে নামাজ আদায় করবি, আমার আল্লাহ ডেকে বলে ফাকসিলু উযুহাকুম, নামাজে যাওয়ার আগে সুন্দর মতন পানি দিয়া হাত পাওটা পরিষ্কার কইরা ধুইয়া নে। কামলিওয়ালা নবী ডেকে বলে প্রথমে তুই হাতটা দৌত করবি। কামলিওয়ালা নবী ডেকে বলেন এই পানিটা যদি হয় না হয়, ট্যাঙ্গের ট্যাং শরবত যদি হয়, রুয়াবদার শরবত যদি হয়, এই পানি দিয়া তোর নামাজের ওযু হবে। কথা কন না ভাই? নামাজের ওযু হবে। এরপরে বলছে তোর কুলি কর। কুলি করতে গিয়া যদি এটা ডাবের পানি হয়, এটা যদি ট্যাং শরবত হয়, স্বাদওয়ালা টেস্টওয়ালা পানি দিয়া তোর নামাজের ওযু চলবে। ৩ নম্বরে নবী বলে নাকি পানি মার। ডাক দিয়া কইলাম নবী গো নবী, নবী গো নবী, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ ৩ নম্বরে নাকি পানি দিতে কেন কইলেন? নবী আমার ডাক দিয়া কয় নাকে পানি দিবি এই জন্য, পানিটা যদি ফসা গন্ধ হয়,
যেমন সদের ঘাটের পানি আমার বাবারা ফাঁসেই ব্রিজের মধ্যে দাঁড়াইলে ফসা গন্ধের শব্দ শোনা যায়। মুক্তারপুর পর্যন্ত ফেরি পর্যন্ত ফসা পানি, এই জায়গার পানি দিয়ে ওযু করলে নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর তুই নাকে পানি দিলি, নাকে যদি কয় পানিটা ফসা, কি ফসা পানি দিয়ে ওযু হবে না। মারহাবা কোন মারহাবা। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, বয়স্ক মানুষ যারা বসে আছেন, আর কত ঘুমাইবেন ও মন, ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একবারে ঘুমাইও মন রে, কবরের মাজার মন, ঘুমায়ো না রে। আল্লাহু আকবার। যান, শেষ রাতে ঘুম থেকে উঠে যান। ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বৌমা ঘুমায়, সমস্ত মানুষগুলি ঘুমায়। 3:30 পৌনে 4টা বাজে ঘুম থেকে উঠা ফাকসিলু উযুহাকুম, সুন্দর করে ওযুটা বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার রব, ও আমার মালিক, এই রাতের 3:30 বাজে রে, আমি কথা দিলাম আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, সামনে আসো, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওই দিক দিয়ে যাও। আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করলেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নামাজের মধ্যে ফরজ নামাজের পরে যদি কল্যাণযুক্ত নামাজ আদায় করতে চাও, তাহলে আদায় করো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। বড় করে বলো না বাজি, খারাপ লাগতেছে নি? 5 মিনিটে ওয়াজ শেষ করে দিতেছি। ওয়াজ বহুত কষ্ট। আমি তো এখনো কিছু একটা জুড়ি নেই যে কিছু একটা জুড়ে দিলাম শেষ করে দিলাম নাকি? আলেম ওলামা আছে, ইচ্ছারও আজ এক মজা রে বাবা, কোরআন হাদিসের ওয়াজ আর এক মজা। কথা কন না? লেখাপড়া করতে হয়, এই কুরিল্লার মতন কুবাইলে হয় না। বন্ধুরে আমার, জিকির দিয়ে 45 মিনিট কাটায় ওয়াজ শেষ। শুধু নামের আগে কতবার যে মুফাসসিরে কোরআন লাই, জিকির দিয়ে 45 মিনিট শেষ। কথা বলেন না? আফসুস, কষ্ট রে আমার বাবারা। খুদা তাআলা কাজী জব কা হোবেগা, खलाएक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, क्या कितना हमारी तुम्हें इबादत। हमारी ना जीवने मुझसे ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला बेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाबे जन्नत कम हियर। बड़े खरी बोलें अल्लाहु अकबर। व नुखरिजु लहु यौमल कियामा, কিয়ামতের ময়দানে কে কোন দলের লোক একসাথে মানিক নিয়ে বিনিয়োগ। নামাজি বেনামাজি, রোজদারি বেরোজদারি, কাউকে চিনা যায় না। আল্লাহ কয় সবর কর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বেনামাজিরা, বেরোজদারিরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, নাফরমানেরা,
মুনাফিকেরা বেঈমানেরা আছে কি নাই? আসতে কোন যে কষ্ট পাইছেন? আপনারা কি সুদ খান? আরে কথা কন না কা, আপনারা কি সুদ খান? আপনারা কি ঘুষ খান? সিল্লে এখন না কথা কন, সুদ খাওয়া হারাম। যেরকম কি আমরা এগুলির কাছে নাই, না হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমরা এগুলির আমরা আস্তে তোলেন কা, জোরে তোলেন। আস্তে তুললেই তো গন্ডগোল। আল্লাহ আমাদের মাফ করে দেন। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? বলেন না আল্লাহ মাফ কর। পাতলামান কেন? আরে আমি এত বকিল মানুষ তো সহজে আমি পাই নাই। ধরে রাখেন আধা ঘন্টা, দেখে ফেরান আধা ঘন্টা। হাত নামান বাজান। এতগুলি মানুষের ভিতরে একটা মানুষ যদি জান্নাতি হয়, সবগুলি মানুষ জান্নাতি। এতগুলি মানুষের ভিতরে একটা মানুষ যদি আল্লাহ কবুল করে, ওই মানুষটার দিকে তাকিয়ে বাইহাকি শরীফের হাদিস, আমরা সবাই জান্নাতি। বকিলামি করেন। আমাদের ত্রুটি আছে কি নাই? কথা কন, আমাদের ত্রুটি আছে কি নাই? আমাদের পাপ আছে কি নাই? কামলা লইছি কাজ করার জন্য, আইসা দেখলাম কাজটা মন মতন হয় নাই। কথা কন ভাই, কাজটা ভালো হয় না, মনটা খুব খারাপ লাগছে। তার পারিশ্রমিক কি কম দিছি? পারিশ্রমিক 700 টাকা ঠিকই তার হাতে তুলে দিছি। কথা বলেন ঠিক কিনা? একটু হালকা বকা দিছি, ও রব তুমি রহমান, তুমি রহিম, তুমি অতি দয়াবান। আমি রুকু সেজদা দিয়েছি, জানি না খোদা, আমার বিশ্বাস আমার সেজদা তুমি কবুল করবা। ভুল ত্রুটির জন্য তুমি যথেষ্ট। জোরে 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 আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমরা যেই নামাজ পড়ি মিয়া, 3 মিনিটে 6 রাকাত নামাজ শেষ। 3 মিনিটে 6 রাকাত নামাজ শেষ। বিতির পরে এখন নফল পড়তে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব এখনো সুন্নত পড়ে, ওনার বিতির হইয়া নফল হইয়া বাড়ি চলে যেতে আছে। আরে কথা বলেন না কেন? এখন তো মসজিদে মানুষ আজান শুনলে যায়। ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ি, সালাম পিরাইয়া মুনাজাতটা দিয়া ফিসির দিয়ে খালি ঠুস ঠুস ঠুস। জিগেলাম কি চলে যেতে আছে। খারাপ তো স্যান্ডেলটা ফালায়। কথাকে হাসা হইতেছি, কথাকে সত্য বলতেছি। দাঁড়ানো থেকে স্যান্ডেল ফালাইতে আছে, ইমাম পর্যন্ত শব্দ যায় ঠুস। মানে এমন ভাবে চলে যাইতে আছে, মনে হয় পুলিশ আর র্যাব তারে তাড়াইতেছে, মনে হয় জেলখানার আসামি। মসজিদে আইসা এখনো তার বাদাল জমা বাকি। 2 রাকাত নামাজের জন্য আইসা। অনেক সময় খুতবাটা আইফায়, অনেক সময় খুতবা পায় না, ওয়াজিব। ঈদের দিন নামাজ পড়লেন 2 রাকাত, অনেকে খুতবা শুনতে চায় না, খুতবা ওয়াজিব। তরক করবেন কবিরা গুনাহ, তওবা ব্যতীত মাফ নাই। ইমাম সাহেবরা অনেক সময় ডরে ভয়ে কথাগুলি কয় না, মুসল্লিরা গরম হয়ে যায়। এই জন্যই ফলায় ফেলে মাঝে মধ্যে ওয়াজ নসিহত আনি, আমনে করে রিমান্ডে ফেলায়। আমরা এই কথাগুলি বলি, আমাদের কোনো ভয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি সেই 25 বছর আগে যে মসজিদে জুমা পড়াইতাম, এখনো সেই আজিমপুরের ইমামে আছি। এ আমার 32 বছর চলছে, আল্লাহর মেহরবানি 32 বছর চলছে। আর বাকি যদি জিন্দিগিটা কাটাইতে পারি, আল্লাহ যদি একে উসিলা করে নাজাতের একটা রাস্তা খুলে দেয়, মারহাবা কন।